হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম করতেছি। তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। সেদিন ছিল 31 তারিখ মানে 31st নাইট রাত। তো সেদিন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম আমার মেয়ের জন্য একটু কেনাকাটা করতে, মানে ওর জন্য মোটা পায়জামা কিনবো এর জন্য, মানে জগার্স টাইপ যেগুলো। কিন্তু আমার সেরকম কোনো পায়জামাই পছন্দ হইতেছিল না, মানে দামিও হইতেছিল না, অনেক বেশি দাম বলতেছিল। পরেও আমার হাজব্যান্ড বলতেছে যে ঘরে তো টুকটাক মাছ টাছ লাগবে, তাহলে চলো বাজারের কাছাকাছি যখন চলে আসছি একটু বাজারটা দেখে যাই। আর এটাই তো হয়, মানে সংসার জীবনটা এটা যে ঘরে কি লাগবে আগে সেটাই মনে পড়ে, মানে নিজেদের আর ওরকম কোনোই থাকে না। তো তারপর আমরা মাছ কিনতে চলে গেছিলাম। আর এখানে এই মাছগুলো দেখে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়েছে। দেখো, দেখতেও খুব ভালো লাগতেছিল, নিচে লাইটিং করা ছিল, মাছগুলো অনেক সুন্দর সাঁতার কাটতেছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছে। পরে এখান থেকে আমরা কিছু পুঁটি মাছ কিনছি, ইলিশ মাছ কিনছি। তো যাই হোক, মানে ঘরে টুকটাক যা লাগবে সেগুলো টুকটাক কেনাকাটা করছি। আর সেদিন তো 31st নাইট ছিল, আমাদের ওইভাবে কোনো প্রস্তুতি ছিল না, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, কারণ পরের দিনে আমাদের হলো গিয়ে অফিস ছিল, এর জন্য ওরকম কোনো প্রস্তুতি ছিল না। এখান থেকে আবার কিছু কবুতর কিনছি, এখান থেকে আমি বট কিনছিলাম, মানে ভুঁড়ি যাকে বলে, তো সেটা কিনছিলাম। তারপর চলে গেছি ঘরে, পরার স্যান্ডেল হলো গিয়ে নষ্ট হয়ে গেছে, পরে ঘরে পরার জন্য স্যান্ডেল নিতে গেছিলাম। এরপর মধ্যে আবার আমার মেয়ে বলতেছে যে সে কেক খাবে, আর ও বাইরে গেলেই হলো গিয়ে টুকটাক তার খেতেই হয়। পরে ওকে নিয়ে চলে আসছি কেক খাওয়ানোর জন্য, পরে ও কেক নিছে, কেক খাইতেছিল। এর মধ্যে আবার আমার হাজবেন্ডও বারবার বলতেছে তুমি কি খাবা, কিছু খাও। পরে আমি এখানে সসেজ ডিলাইট পিজাটা নিছি, তারপর হলো গিয়ে ইয়োগার্ট নিছিলাম, এটা হলো গিয়ে কি বলে ব্লুবেরি ইয়োগার্ট ছিল। এগুলো খুবই মজা ছিল, আর এগুলো টেস্ট তো তোমরা সবাই জানো। পরে বাসায় আসছি, বাসায় এসে বড়াম্মুর ঘরে গেছি, দেখি বড়াম্মুকে দেখার জন্য বড়াপুর যত যা মানে বড়াপুর যারা সবাই চলে আসছে, কারণ বড়াম্মু তো অনেক দিন যাবতীয় অসুস্থ। তো বড়াপুর যারা দেখতে আসছে, আর সেখানে আমরাও একটু বসেছিলাম। পরে হলো গিয়ে আপু আবার এখানে অ্যারেঞ্জ করতেছিল যে চিকেন ফ্রাই, কারণ হলো গিয়ে বাচ্চারা খাইতে চাইতেছিল। যেহেতু সেদিন 31st নাইট ছিল আর আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, তো আপু বলতেছিল বাচ্চাদেরকে তাহলে চিকেন ফ্রাই করে দেই, সবাই আমরা এটাই খাই, আমাদের অ্যারেঞ্জমেন্ট এইটাই, আর কিছু না। তো এটার বিস্তারিত ব্লগ আমি নেক্সটে দিব। সবাই ভালো থাকবা। আজকে